ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থিতা এলাকায় তাদের উপস্থিতি বাড়াচ্ছেন। সব দলই ভোটারদের সামনে নিজেদের ভাবমূর্তি শক্ত করার চেষ্টা চালাচ্ছে। রামগঞ্জের রাজনীতিতে গেল বছর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিএনপি কার্যত কোণঠাসা ছিল। জামায়াতে ইসলামী অনেকটা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সক্রিয় হয়ে মাঠে ফিরে এসেছেন। এলাকায় সময় দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। সম্প্রতি গ্রামে বক্তব্যে মাহবুব আলম জানান, তার ভাই মাহফুজ আলম রামগঞ্জ থেকে প্রার্থী হবেন। বুধবার ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরে স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মাঠে প্রস্তুতি নিতে বলেছেন। বর্তমানে জেলা রাজনৈতিক দৃশ্যপটে আলোচনায় আছেন শাহাদাত হোসেন সেলিম, জহিরুল ইসলাম, হারুনুর রশিদ, ইয়াসিন আলী, মাশফিকুল হক জয়, জামায়াতের নাজমুল হাসান পাটোয়ারি, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটোয়ারি, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ এবং এবি পার্টির আনোয়ার হোসেন। এই আসনে বিএনপিতে কোন্দল বিরাজ করছে। রামগঞ্জ পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে আসনে ভোটার 2,77,760 জন। স্থানীয়রা জানায়, জ্যেষ্ঠ নেতাকর্মীদের কোন্দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও বিভক্ত। এদিকে এনসিপি ও এলডিপি নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংগঠনিক কার্যক্রম ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বৃদ্ধির মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি জোরদার করছেন। জামায়াত ও ইসলামী আন্দোলনও স্থানীয় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। আসন দখলের লড়াইতে শেষ পর্যন্ত কার জয় হবে তা জানতে হলে লক্ষ্মীপুরবাসীর অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।